যদি হয় এই পচা গরমে, তখন কি আর ভালো লাগে বলো তো ঘুম চটকে বেরোতে? তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখো রেডি হয়েই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কারণ দুদিন হয়ে গেল দিদির বাড়িতেই রয়েছি, এবার তো বাড়ি ফিরতেই হবে। তো সেই কারণেই দেখো সকাল বাজে তখন হচ্ছে ওই 6:30 6:30 মতন বাজে। তো ঘরে অনেকক্ষণ ওলা বুক করার চেষ্টা করলাম, তো এত সকালে ওলা বুকিং হলো না। তো দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, কারণ আগে মাকে যেহেতু নিয়েই এসেছিলাম। তো মাকে বলেছিলাম যে মা তুমি আমাদের সাথেই চলো, আমি তোমাকে বাড়ি অবধি নামিয়ে দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাব ওখান থেকে। তো ওলা যেহেতু বুক হয়নি সেটা আর হলো না, তো আমরা বাস একটা পেয়ে গেছিলাম, তো বাসে করেই তারাতলা অবধি চলে গেছিলাম আর কি। তো মাই আমাদেরকে বাসে তুলে তারপর মা কিন্তু বাড়ি চলে গেছিল। তো তারপর মা তারাতলা থেকে বাসে তুলে, আর রোদটা জাস্ট দেখো, তখন মানে ভেসেল মানে রায়চকে এসে পৌঁছেছি তখন ওই 8:30 মতন বাজে। এই 8:30টার সময় এত রোদ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো রায়চকে তো চলে এসেছি, বাসে তো আর ভিডিও করিনি, এত গরম এত গরম। তো রায়চকে এসে দাঁড়িয়েছি আর একটুখানি ক্যামেরাটা বার করলাম, আর তখনও ভেসেল আসেনি আর কি। তো সেই কারণে একটু দাঁড়িয়ে আছি। আর মুখ চোখের অবস্থা দেখো, আমি ক্যামেরাতে তো সেটাই দেখছি, আমার মুখ চোখের মানে কি অবস্থাটাই না হয়েছে। তো দুজন মিলে ভেসেল আসেনি বলে আর কি একটু ছাওয়ার কাজটা দাঁড়িয়েছিলাম। আর ভেসেল ওই জেটি ঘাটটা আছে, তো ওইখানটায় যাইনি, ওইখানটায় এত রোদ, তাই একটু ছাওয়ার দিকটা এসে দাঁড়িয়েছিলাম। আর এইখানটায় একটু হাওয়াও দিচ্ছিল, রোদ ছিল ঠিকই কিন্তু হাওয়া দিচ্ছিল। তারপর ভেসেল এসে যাওয়ার পর ভেসেল থেকে নেমে আমার বর তো যেহেতু স্কুটিটা হাফ রাস্তা অবধি নিয়েই আসে, তো ও স্কুটি আনতে গেল আর আমি একটু এখান থেকে ডাব নিলাম। তো জল তেষ্টাও পাচ্ছিল খুব এই গরমেও, তো আমি একটু ডাব খেয়ে নিলাম। আর ও খাবে, ও স্কুটিটা নিয়ে আসার পর ও কিন্তু ডাব খেয়েছিল। তারপর সোজা দেখো চলে এসেছি ঘরে। আর আমি মিষ্টির দোকান থেকে একটু পেটাই পরোটা আর ঘুগনি কিনে এনেছিলাম, তো দুজন মিলে এটাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ও কিন্তু চলে গেছিলো অফিসে। তো ওর মানে যেহেতু সোমবার ছিল, তো অফিস থেকে কলও এসেছিলো, তাই ও অফিস চলে গেছিলো। তো তাই জন্য আর সারাদিন কিছুই ব্লগ করিনি, রান্না টান্নাও করিনি। আমি ওই পরোটা আর ঘুগনি খেয়ে আমি একটু ঘুমোচ্ছিলাম, মানে নেই, বাজার হাট করাও হয়নি ঠিক, মানে মাছ টাছ নেই আর কি। তো সেই কারণে পাতলা করে একদম কাঁচা লঙ্কা দিয়ে করছি ডিমের ঝোল। আর এখানে দেখো আলু মাখিয়েছি, এটা হচ্ছে পটল আলু মাখা, আর এখানে ঢেঁড়স সিদ্ধ মাখিয়েছি। আর এখানে দেখো হালকা পাতলা একদম ডিমের ঝোল করছি। আর এসে আমি একদম আর ভিডিও করিনি, কারণ ঘুমোচ্ছিলাম। কোথাও গেলে না ঠিক মতন ঘুমটা ঠিক হয় না, তো সেই কারণে ঘুমোচ্ছিলাম। আর এই বিকালবেলা উঠে তারপরে ঘরের কাজ টাজ সব করলাম, তারপরে এই রান্না বসিয়েছি। তো তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।